দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম কাঁচা আমের শরবত। মন প্রাণ জুড়ানো এই শরবত গরমের দিনে একদম জাস্ট জমে যাবে। এই কাঁচা আম দিয়েই আমি তৈরি করে ফেলবো কাঁচা আমের শরবত। রান্নাঘরে এই গরমের দিনে কার বেশিক্ষণ থাকতে আর ভালো লাগে বলুন? তাই আমি ভাবলাম চটজলদি সবার জন্য একটা শরবত বানালে কেমন হয়। তাই আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তার জন্য আমার তো এই কাঁচা আম লাগছেই। এই আমগুলো একদম গাছ থেকে পাড়া আম, যদিও আমার নিজের গাছের নয়, এটা আমার ননদের গাছের আম। একদম কচি আম, দেখতেই পাচ্ছেন আমগুলো ভীষণ কচি, যে কারণে আমাকে ছুরি দিয়েই আমি এগুলো খুব সহজেই কেটে ফেলতে পারছি। আর ভেতরে কুশি প্রায় নেই বললেই চলে, একদম কচি আর খুব নরম। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন, আমি যেমন এখানে খোলাটা আর বাদ দিলাম না, কারণ আমটা এতটাই নরম, খোলা বাদ দিলে আর এর কিছুই পাওয়া যাবে না। কিন্তু বাজার থেকে যখন আপনারা এই আমগুলো কিনে এই রেসিপিটা তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই খোলাটাকে বাদ দিয়েই করতে হবে, তা না হলে একটা তেঁতো হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমি এই আমগুলোকে যে কাটছি দেখে বুঝতেই পাচ্ছেন খুবই নরম আম, একদম মানে সদ্য গাছে কাঁচা আমগুলো হয়েছে আর তখনই পেড়ে নেওয়া হয়েছে। এই আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেব, নিয়ে তারপর বাকি কাজটা কি করব ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। এবার আমি আমগুলো কাটতে কাটতে আপনাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। দেবযানীর খাই খাই হেসেল দেখতে থাকুন, পাশে থাকুন, আর নিত্য নতুন রান্না পেতে অবশ্যই দেখুন দেবযানীর খাই খাই হেসেল। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি যখনই কাটছি তখন কিন্তু আমের যে আঠাটা সেটাও পর্যন্ত আছে এখনো পর্যন্ত। তো তাই এই আমগুলো একদমই কচি। এই আমগুলো আমি সব কেটে নেব। আমার প্রায় সব আম কাটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এই প্রেসার কুকারের মধ্যে এই আমগুলো দিয়ে দেব। ভাবছেন তো কি হবে? হ্যাঁ, এবারই আমি বলবো কি হবে। একদম ঝটপট প্রেসার কুকারের মধ্যে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে 1 কাপ জল দেব, এর বেশি আর কিছুই দেব না। এবার আমি জল দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে একটা সিটি দেব। 1 থেকে 2টোর বেশি সিটি দেওয়াই যাবে না। একটা আমার দেব, কারণ আমার যেহেতু খুবই কচি আম, একটা দিলেই আমার আম গলে যাবে। আর আপনাদের ক্ষেত্রে 2টো দেবেন, কিন্তু খুব যদি কচি হয় একটা দিলেই কিন্তু আম গলে যাবে। দিয়ে এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে। এটা ততক্ষণ হতে হতে চলুন আজকে এই আম সংক্রান্ত আপনাদের টিপসটা শেয়ার করি। কাঁচা আম আমাদের শরীরের জন্য এই গরমে প্রচণ্ড ভালো। এই আম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর ওজন কমাতে সাহায্য করে। যারা ভাবছেন ওজন কমাবেন তারা অবশ্যই এই আম খেতে পারেন। আর ত্বক ও চুলের জন্য কিন্তু খুব ভালো এই কাঁচা আম। আমার কিন্তু আমগুলো একদম রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এবার আমি
ছাঁকনির মধ্যে কি করব, আমগুলো নিয়ে নেব, নিয়ে আমের যে একটু জল বেরোবে সেই জলটা কিন্তু আমি নেব না, জলটা ফেলে দেব, কারণ ওটা ভীষণ টক আর আমগুলো তো প্রচণ্ড টক। আর এই গরমে টক টক আম খেতেই আমরা পছন্দ করি, কি তাই তো? আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন, এই আমগুলো কিন্তু আমার একদম ভালোভাবে এইভাবে প্রেস করে করে আমি আমের যে কাতটা এইভাবে বার করে নেব। এটা খুব একটা সময় লাগবে না, সামান্য একটু সময় দিয়ে এই কাতটা বার করে নিতে হবে। আমি এই আমটা কাতটা বার করে নেওয়ার পরেই ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার আমের কাত। আর আমি গ্লাসে দিয়ে দেব, তার সঙ্গে আর কিছু উপকরণ দুটো মেশাবো, মেশালেই কিন্তু একদম রেডি মন প্রাণ জোড়ানো কাঁচা আমের শরবত। আমের এই কাতটা বার করতে করতে আপনাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে ফেলুন। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে আমের পাল্পটাকে বার করে নিচ্ছি বা কাতটাকে বার করে নিচ্ছি। আমার অলরেডি সবটা বার করা হয়েও গেছে আর এইটুকু অংশই পড়ে রইল। এটা করতে খুব একটা সময় লাগছেও না, আমার কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অতটা আম থেকে আমার কিন্তু এইটুকু অংশই বাদ গেছে আর এতটা পাল্প রয়েছে। তো অনেকটাই আমার পাল্প এখানে হয়েছে। তো এটাকে আপনারা চাইলে স্টোর করে ফ্রিজে একটা কাঁচের কন্টেনারে করে রাখতে পারেন। আর যেটুকু দরকার সেটুকু বার করে নিয়ে যে আসবে তাকে গ্লাসে করে দিয়ে দেবেন। আমি এখানে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। আমার কিন্তু এই শরবতটা খুব টক টক খেতেই পছন্দ হয়, আপনাদের কেমন লাগে? তাই আমি এখানে চিনির পরিমাণটা খুব একটা দিলাম না। আপনারা যদি চান তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়াতে পারেন আর কমাতেও পারেন, কিন্তু আমি যে পরিমাণ চিনিটা দিয়েছি এর থেকে কম আর দেবেন না, তাহলে অনেকটাই টক হয়ে যাবে। তো আপনারা এটা বানান, খান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হলো এই রেসিপিটা। খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবেই না, এই গরমের দিনে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই শরবত। এত সুন্দর শরবত দেখেই কি লোভ লাগছে। আমি গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দেব, দিয়ে আমের পাল্প দিয়ে দেব কিছুটা, যতটা পরিমাণ লাগবে। তারপর এতে আমি দিয়ে দেব অল্প জল। ব্যাস একদম রেডি আমার আমের শরবত। আর উপর থেকে তো আমরা জানি ভাজা জিরে গুঁড়ো দিলে আর কথাই নেই, কি তাই তো? তাই আমি এখানে ব্যবহার করেছি রোস্টেড জিরে গুঁড়ো। ওয়াও, দেখেই কি লোভ লাগছে, খেতে তো অসাধারণ হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু চটপট বানিয়ে ফেলুন, এই গরমের দিনে একদম মন জুড়িয়ে যাবে। এক গ্লাস খেলে আপনি আরও 2-3 গ্লাসের অপেক্ষায় বসে থাকবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চটপট বানিয়ে ফেলুন আর বানিয়ে বাড়ির লোককে একদম তাক লাগিয়ে দিন এই রেসিপিটা। বাচ্চাদের তো অত্যন্ত প্রিয়, আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যদেরও প্রিয়। আর যাকে না জানিয়ে দেবেন সে বুঝতেই পারবে না এটা আপনি ঘরে বানিয়েছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বানান, খান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হলো এই রেসিপিটা। আর ভালো ভালো রেসিপি জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন দেবযানীর খাই খাই হেসেলে, প্রত্যেক মঙ্গলবার ঠিক রাত 9টায়।
ঠিক রাত 9টার সময় আমার চ্যানেলে কিন্তু একটি করে ভিডিও আসে। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।